কলকাতায় দুর্গাপুজোর সময় বলা হয় অর্গানাইজড কেওস। এখানে সিকিউরিটি চেকিং নামে হচ্ছে আনঅর্গানাইজড কেওস। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, জুতো খুলতে হচ্ছে, মোজা খুলতে হচ্ছে, জ্যাকেট খুলতে হচ্ছে, একই ট্রেনের মধ্যে জুতো, মোজা, ঘড়ি সব কিছু, মানে কেওস। ইমিগ্রেশন কমপ্লিট, ভিসা পেয়ে গেছি। এইবার হোটেলে যাব। এখানে একটা জায়গা আছে যেখানে ওদের হোটেলের রিপ্রেজেন্টেটিভরা ওয়েট করে। ওরাই বাস দেবে, হোটেলে নিয়ে যাবে, খাবার কুপন দেবে, সব কিছু। হোটেল এয়ারপোর্টে একটু ঘুরিয়ে দেখাই, বেশ ভালোই এয়ারপোর্ট। বলে রাখি, ইথিওপিয়ান এয়ারলাইন্স কিন্তু আফ্রিকায় ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারলাইন্স। খুব ভালো, সুন্দর করেছে এয়ারপোর্টটা, ভেরি নাইস, খুব সুন্দর। পৌঁছে গেছি এখন গেটের ঠিক কাছে। গেটটা ওই দিকটা রয়েছে ওখানে। এখানে দেখবেন ইথিওপিয়া এখানে লোক থাকে, একটু ওয়েট করতে বলেছে, বাস আসবে, বাসে করে তারপর নিয়ে যাবে। ভিসা অন অ্যারাইভাল পেয়ে গেছি, এবার হোটেলে কুপনও পেয়ে গেছি। মিলও এর মধ্যেই মিল ভাউচার রয়েছে। দেখছি এবার বাইরে যাচ্ছি, বলছেন নাকি গাড়ি চলে এসছে, দেখা যাক। চলে এসেছি আদিস আবাবাতে। এসব শহরের নাম শুধু শুনেইছিলাম ভূগোল পড়তে গিয়ে, সত্যিকারে যে চলে আসবো কোনোদিন ভাবতেও পারিনি। বেশ ভালোই লাগছে। আদিসি এ, আদিসিন এ, আদিসিন বি। চারিদিকে পাহাড়, শহরটা বেশ ভালোই লাগছে। ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, মেঘ করে আছে, আর ফ্রেশ এয়ার। বলাই বাহুল্য যে এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক অনেক ভালো। হোটেল ট্রান্সফার মনে হয় এদিকে কোথাও রয়েছে, কি বুঝতে পারছি না, বলেও না তো কিছু সাহেব। এবার দাঁড়িয়ে আছে, এবার গাইড করবে মনে হয়। আদিসিনা, আদিস Adisinia. Yeah, Josie. Yes. Hello. আদি সেম সেম আদিসিনি। সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার বাস, এটা করে আমরা যাব আদিসিনিয়া। કેમ દાર es salaam ની પ્રોપર્ટીના પ્રાઇસીસ ઉતરે છે ને ઝાંઝીબાર ઉપર ચડે છે. યુ ઇમેજિન દાર es salaam માં પડતી જ જાય છે નીચે. એક વખતમાં 50,000 ને 60,000 હવે 15,000 ને 10,000 ઓ સીટ બેલ્ટ 5,000 અને એ બી આપણા લોકોને આપણને નથી દેવા, ગોલાને દેવા છે. અત્યારે ગાર્ડન ફ્લિપમાં વિચાર્યું હમણાં 2-3 વર્ષ પહેલા એને 15,000 જોતા હતા, મને લાગે 9,000 મળે. আমাদের হোটেলে পৌঁছে গেছি, এবার ঢুকে চেক ইনটা করে নিই। হোটেলে ইলেকট্রিক হিটার দিয়ে লাল চা বানিয়ে নিলাম। লাঞ্চ ওরা দিয়েছিল, 1 পিস চিকেনের ঠ্যাং, 2 রাইস, ব্রকলি, সেদ্ধ নানা রকম ভেজিটেবলস। ওগুলো তো অতটা ভালো না, এই জন্যে খেলাম, কারণ পার্ট অফ দ্য প্যাকেজ ছিল। এখন একটু নাজারা এনজয় করতে করতে, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, একটু চা খাচ্ছি।
যাওয়ার সময় হয়ে গেছে, এবার ঘড়িতে বাজে 7:20। ওখানে দেখতে পাচ্ছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে, চিলিজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। রুমস আর অলসো অ্যাভেলেবেল। আদিসিনা হোটেল, হ্যাঁ এটাতেই মনে হয় যাবো। চল এটা যা বাবারে, তো ব্যাগ ট্যাগ নিয়ে না দম বেরিয়ে যায়। থ্যাংক ইউ আদিসিনা হোটেল, খুব ভালোই লাগলো। দুপুরবেলা খাবারটা ঠিক ভালো করে হজম হয়নি, কারণ চিকেনটা একটু মনে হয় ফ্রেশ ছিল না। এনিওয়ে, রাতে একটু স্ন্যাক্স খেলাম, সেটা হচ্ছে পটেটো ভেজেস ছিল, একটু পাস্তা, মানে কারণ ঘড়িতে এখন 7:30, ইন্ডিয়ান টাইমে 9:30, এটাই বলতে পারো ডিনার। পৌঁছে গেছি আদিস আবাবার ইন্টারন্যাশনাল ডিপারচার টার্মিনালে। বেশিক্ষণ লাগলো না, 10-15 মিনিট বাস রাইডেই, মানে ওই মিনি ভ্যান রাইডেই পৌঁছে গেলাম। এইবার দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হবে। 10:30টায় বলেছে বোর্ডিং হবে, কতটা হবে জানি না। খুব সুন্দর এয়ারপোর্ট, আশেপাশে কিন্তু ভালোই লাগছে শহরটাকে। এদিকে কনস্ট্রাকশন এখনো চলছে, এক্সপ্যানশন। কলকাতায় দুর্গাপুজোর সময় বলা হয় অর্গানাইজড কেওস, এখানে সিকিউরিটি চেকিং নামে হচ্ছে আনঅর্গানাইজড কেওস। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, জুতো খুলতে হচ্ছে, মোজা খুলতে হচ্ছে, জ্যাকেট খুলতে হচ্ছে, একই ট্রেনের মধ্যে জুতো, মোজা, ঘড়ি সব কিছু, মানে কেওস। কেউ কিছু বুঝছে না, সিকিউরিটি চেকের নামে শুধু এই একে অপর দিকে তাকাচ্ছে। এই জন্য বলে রাখি, যদি ট্রানজিট হয় আর যে ট্রানজিটের জন্য বাইরে বেরো, প্লিজ হাতে অনেক টাইম লাগবে, কেন অনেক সময় লেগে যায় কিন্তু। এটা নতুন এয়ারপোর্ট, এখনো তৈরি হচ্ছে। অনেক জায়গায় কনস্ট্রাকশন এখনো চলছে। এটা কিন্তু বড় একটা হাব হবে, কারণ ইথিওপিয়ান এয়ারলাইন্স কিন্তু আফ্রিকার সবচেয়ে বড় এয়ারলাইন্স, প্রচুর ফ্লাইট রয়েছে। এখানে দেখলেই, বোর্ডটা দেখলেই বোঝা যাবে যে কত ফ্লাইট রয়েছে। এখন আমার দেখতে হবে হচ্ছে আমান, এই যে অন টাইম চেক ইন 301 3010। ঠিক আছে, তাহলে চলি এর দিকে। गेट क्या है? B1। পাসপোর্ট কন্ট্রোলের দিকে যাচ্ছি, গিয়ে তারপরে দেখা যাক। ভিডিওটা অফ করে দিই। এর আগের যে চেক ইনটা ছিল সেটা হচ্ছে জাস্ট ওয়ান অফ দ্য চেক ইন, মানে সিকিউরিটি চেক প্রসেস বলতে বলতে, আবার 10 পা গিয়ে আবার সেমভাবে চেক, জুতো খোলো, ঘড়ি খোলো। এখানে আবার সেই দেখায় না আমেরিকান এয়ারপোর্টে একটা জায়গায় হাত তুলে দাঁড়াতে হবে, এক্স রে স্ক্যান করায় পুরোটা, সে সব কিছু হলো। মানে উইদিন 100 মিটার দুবার একই চেক হলো। এয়ারপোর্টটা তৈরি হচ্ছে, আশা করা যাক যখন আর 1-2 বছরে পুরো কমপ্লিট হয়ে যাবে, আর একটু বেটার অবস্থায় থাকবে। B1 গেটের দিকে যাচ্ছি, যেটা বেসমেন্টে, এগুলো ওপরে, বি নিচে। একটা কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছা করছে, কিন্তু এখানকার কারেন্সি নেই। বীর না বিট কি বলে, বলে বীর মনে হয়, কার্ডেই চালাবো। এবার 10:25 বাজে, বোর্ডিংয়ের জন্য লাইন লেগে গেছে, প্রচণ্ড ভিড়। ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ না দাঁড়ালে, আগে না গেলে জায়গা পাওয়া যাবে না ব্যাগ রাখার জন্য।
বাসে উঠে পড়েছি, এবার আমরা যাব প্লেনের দিকে। পৌঁছে গেছি প্লেনের কাছে, আর উঠবো। কি প্লেন দিয়েছে? 737 ম্যাক্স 8। ও বাবা, ইথিওপিয়ান বোর্ডিং। পৌঁছে গেছি সিটে। ঘড়িতে এখন এখানকার টাইম হিসাবে 10টা 12, আর ইন্ডিয়ান টাইম হিসাবে হচ্ছে অ্যারাউন্ড 12:45। ঘুম ঘুম পাচ্ছে, বেশ টায়ার্ড। দেখি যদি কী দেয় ডিনার, অতটা ইন্টারেস্টেড নই। 2:30 নাগাদ পৌঁছে যাবো এখানকার টাইম হিসাবে আম্মানে। তারপরে ইমিগ্রেশন করে, জর্ডান পাস রয়েছে অলরেডি, ইমিগ্রেশন করে ঠিক এয়ারপোর্টের বাইরে একটা গাড়ি বুক করা আছে, মানে সেলফ ড্রাইভিং গাড়ি। এবার সেটা প্রসেসটা হয়তো 45 মিনিটস মতন লাগবে। ছবি টবি তুলতে হবে, নানা রকম ড্রাইভিং লাইসেন্স সব দেখাতে হবে, তারপরে দেখা যাক। খাবার সার্ভ হয়েছে, চিকেন রাইস, ভেজিটেবল, বান, কুকিজটা ভ্যানিলা ফ্লেভার কুকিজ, কোল্ড পাস্তা, চিজ আর বাটার। খুবই অ্যাভারেজ, কিন্তু এর টেস্টটা অনেক বেটার।